আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব আঙ্গুর থেকে কিশমিশ তৈরি করার যে অঙ্কগুলি, সেই অঙ্কগুলি খুব সহজে কিভাবে সলিউশন করতে পারি। এ ধরনের অঙ্ক করার আগে আমরা কনসেপ্টটা শিখে নেব। কনসেপ্ট হচ্ছে আঙ্গুর থেকে যখন কিশমিশ তৈরি হয় তখন এর ভিতরের যে এই আঙ্গুরে ২ ধরনের পদার্থ থাকে। একটা হচ্ছে পাল্প বলা হয় আর একটা হচ্ছে ওয়াটার। যখন এই আঙ্গুর থেকে যখন কিশমিশ তৈরি হয় তখন এর ভিতরে যে পাল্পগুলো আছে, অর্থাৎ আঙ্গুরের মধ্যে যে পাল্প আছে সেই পাল্পগুলো একই থেকে যায় এবং এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু আঙ্গুর থেকে কিশমিশ হওয়ার সময় যে এর মধ্যে যে ওয়াটার, সেই ওয়াটার ইভাপোরেশন হয়ে যায়, অর্থাৎ ওয়াটারটা কমে কম হয়ে যায়। ফলে এদের যে আয়তনটা, সেই আয়তনটা সংকুচিত হয়ে যায়। আঙ্গুরের মধ্যেও যে পরিমাণ পাল্প থাকে, কিশমিশের মধ্যেও সেই পরিমাণই পাল্প থাকে। যদি আমরা ধরে নিলাম, যদি আমরা ২০ কেজি আঙ্গুর কিনি, ২০ কেজির মধ্যে আমরা ধরলাম ৮ কেজি পাল্প থাকে এবং আঙ্গুর থাকে কত? বাকি ১২ কেজি। কিন্তু যখন শুকিয়ে যায়, এই আঙ্গুর যখন শুকিয়ে কিশমিশ হয়ে যায়, তখন সেই ৮ কেজি ২০ কেজির মধ্যে সেই ৮ কেজি পাল্প ৮ কেজি থাকে। কিন্তু এই যে জলটা ইভাপোরেশন হয়ে যায়। ফলে এই জলের আয়তনটা ২ কেজি কিংবা ১২ কেজি থেকে কমে যায়। তো এই যে পাল্প যে সময়, এই যে আঙ্গুরের ক্ষেত্রেও যে পাল্প সমান এবং কিশমিশের ক্ষেত্রেও পাল্প সমান, এই পাল্প সমানের যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এই ধরনের অঙ্ক খুব সহজেই করতে পারি। চলো দেখা যাক আমরা ফার্স্ট অঙ্ক কীভাবে সলিউশন করব। প্রথম অঙ্কতে আমাদেরকে বলে দেওয়া আছে যে তাজা আঙ্গুরে ৭৫% জল আছে। যদি ৭৫% জল থাকে, তাহলে তাজা আঙ্গুরে বাকি যে ২৫% সেটা পাল্পস আছে। তাহলে আমরা ধরলাম ২৫% পাল্পস। এবং শুকনো আঙ্গুরে কী বলে দেওয়া আছে? ২৫% জল আছে। তাহলে ২৫% থাকলে বাকি যে ৭৫%, সেই বাকি ৭৫% পাল্প আছে। তাহলে ৭৫% ফ্রেশ আঙ্গুরের হচ্ছে ২৫% আর এই ৭৫% এর সঙ্গে সমান। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে এর রেশিওটা আমরা পেয়ে যাব। তাহলে ২৫ দিয়ে কাটলে ২৫ কে ২৫ আর ২৫ ৩ ২৫ ৭৫। তাহলে এফ ভ্যারেজাস ডি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 1/3/1। এবার কী বলে দিয়েছে যে শুকনো আঙ্গুরের যে আঙ্গুর, সেই আঙ্গুর আছে ২০ কেজি। তার মানে এই যে শুকনো আঙ্গুর মানে ডাইগ্রাফসের যে এই মানটা, এটা ২০ দেওয়া আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে যে তাজা আঙ্গুরে কতটুকু আছে। তাহলে এই ১ মান যদি ২০ হয়, তাহলে ৩ এর মান কত? ৩ × ৬০। তাহলে তাজা আঙ্গুরে ৬০ কেজি আছে। প্রথমকার উত্তর হয়ে যাবে অপশান বি। এছাড়া পাল্প সমান ছাড়াও আমরা অন্য একটি কনসেপ্টকে কাজে লাগিয়ে ওই ধরনের রেশিওকে কাজে লাগিয়েও আমরা করতে পারি। যদি আমরা পাল্প যদি বের করি, আমরা কোনো আঙ্গুরের যদি পাল্প বের করি, তাহলে সেটা কী হয়? সেটা হয় টোটাল ওয়েট ইন্টু পাল্প পার্সেন্টেজ। সেটাই যেটা হয়ে যায়, সেটা পার্সেন্টেজ যত হবে তার সঙ্গে যদি ওয়েটের গুণ করি, তাহলে আমরা পাল্প পেয়ে যাবো। দেখো এখানে যদি পাল্প তো নির্দিষ্ট, শুকনো আঙ্গুরেও যা, ভেজা আঙ্গুরেও তা, বা একই তাজা আঙ্গুরও তাই। তাহলে আমরা যদি বলি এটা যদি নির্দিষ্ট হয়, তাহলে আমরা বলি পাল্প যে পার্সেন্টেজ সেটা ওয়েটের ব্যস্তানুপাতিক। তো এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে কী বলে দিয়েছে যে এই যে তাজা আঙ্গুরে যদি আমরা পাল্প পার্সেন্টেজ বের করি, আর শুকনো আঙ্গুরে তাজা আঙ্গুরে ২৫% পাল্প আছে আর ভেজা আঙ্গুরে ৭৫% পাল্প আছে। তাহলে এর যদি অনুপাত আমরা বের করি, তাহলে 1:3। এবং আমরা কি বললাম যে পাল্প পার্সেন্টেজ যা হবে তার ওয়েট ব্যস্ত অনুপাতই হবে, অর্থাৎ 1:3 হয়। তাহলে ওয়েটটা 3:1 হয়ে যাবে। এটা ফ্রেশ গ্র্যাপসেন আর এটা ড্রাই গ্র্যাপসেন। তাহলে ড্রাই গ্র্যাপসের এই 1 এর মানে তো ২০ কেজি বলে দিয়েছে। তাহলে 3 এর মান বের করতে হবে। তাহলে 60, 3 × 60। তো এইভাবে চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেনে বলে দিয়েছে 90% তাজা আঙ্গুরে 90% জল আছে। তাহলে 90% যদি জল থাকে, তাহলে এর যে পাল্প পার্সেন্টেজ যদি আমরা বের করি, এটা হচ্ছে ফ্রেশ আর এটা ড্রাই। তাজা আঙ্গুরে যদি 90% থাকে, তাহলে 1% পাল্প আছে। বলে দেওয়া আছে যে ১ কেজি চেরিতে, এখানে ১ কেজি বলে দেওয়া আছে, ১ কেজি চেরিতে সূর্যের আলোতে কয়েক ঘন্টা ধরে রাখা হয়েছে এবং বাষ্পীভূত হয়ে 98% জল আছে। তাহলে পাল্পস কত আছে? 2%। তাহলে যদি এর থেকে আমরা ওয়েট বের করি, তাহলে এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে, মানে 2:1 হয়ে যাবে। এবং এ কী বলেছে? তাজা আঙ্গুর যেটা আছে ১ কেজি, তার মানে যে 2 এর মান বলে দেওয়া আছে ১ কেজি, মানে ১ কেজি মানে 1000 গ্রাম। তাহলে 2 এর অনুপাত যদি 1000 গ্রাম হয়, তাহলে 1 এর অনুপাত কত? 1000/2, তার মানে 500। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি। হলো তাজা আঙ্গুরে 80% জল আছে। যদি তাজা আঙ্গুরে 80% জল থাকে, তাহলে 20% নিশ্চয়ই আঙ্গুর আছে। শুকনো আঙ্গুরে 25% জল আছে। 25% জল যদি থাকে, তাহলে এর কত পার্সেন্ট হবে? ড্রাই ফ্রুটে আছে 75%। যদি এটা আমরা কাটাকাটি করি, তাহলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 15। তাহলে এর যে পাল্প পার্সেন্টেজ, এটা হচ্ছে পাল্প পার্সেন্টেজ হচ্ছে 4:15। তাহলে এর ওয়েট কত হয়ে যাবে? ওয়েট হয়ে যাবে 15:4। এবার কী বলে দিয়েছে যে একজন আঙ্গুর ব্যবসায়ী 30 টাকা দরে আঙ্গুর কিনে নিয়ে এসেছে। তাহলে আমরা ধরে নিলাম 15 কেজি কিনে নিয়ে এসেছে। তাহলে 1 কেজির দাম যদি 30 টাকা হয়, তাহলে 15 কেজির দাম কত? 450 টাকা। তাহলে 450 টাকা কিনে নিয়ে এসেছে, কিন্তু বিক্রি করেছে কত? প্রতি কেজি 150 টাকা দরে। তাহলে যদি 150 টাকা দরে হয়, তাহলে 4 কেজি মানে 4 কেজি আঙ্গুর হচ্ছে, তাহলে সেটার দাম হচ্ছে 60 টাকা। তার মানে ও 450 টাকায় কিনে এসে 600 টাকায় বিক্রি করেছে। তাহলে লাভের শতকরা হার বের করতে পেরেছে। তাহলে লাভ কত হয়েছে? বাই 450 ইন্টু 100, শতকরা যেহেতু বের করতে বলেছে, তাহলে কাটাকাটি করলে 1/3। 1/3 মানে কত? 33.33%। তাহলে এটাই হচ্ছে উত্তর। 33.33% সে লাভ করেছে।
তো প্রশ্ন বলে আছে তাজা আঙ্গুরে 80% জল আছে, তাহলে বাকি 20% পাল্প আছে বা আঙ্গুর আছে, এবং যে 50 কেজি আঙ্গুরকে শুকানোর পর 40 কেজি আঙ্গুর হয়, তাহলে আঙ্গুরের যে ওয়েট সেই ওয়েটের অনুপাত দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ফ্রেশ আর হচ্ছে ড্রাই। তাহলে ফ্রেশ যদি 50 কেজি ছিল তাহলে ড্রাই হয়েছে 40 কেজি, তাহলে যদি অনুপাত আমরা বের করি তাহলে 5:2। এবার যদি আমরা পাল্প পার্সেন্টেজ বের করি তাহলে পাল্প পার্সেন্টেজ এর ব্যস্ত অনুপাতিক, মানে পাল্প পার্সেন্টেজ হবে 2:5। কিন্তু এখানে কি বলেছে তাজা আঙ্গুর বলেছে 20%, তাহলে এই যে 2 এর মান 20%, তাহলে 5 এর মান কত হয়ে যাবে? 1 এর মান হচ্ছে 10%, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে তাহলে 50%। তাহলে যে ভেজা আঙ্গুরে 50% আঙ্গুর ছিল, কিন্তু বলেছে যে কি ওই আঙ্গুরে শতকরা কত ভাগ জল আছে, তাহলে 50% যদি আঙ্গুর থাকে তাহলে বাকি 50% নিশ্চয় জল ছিল, তাহলে এটার উত্তর হয়ে যাবে অপশান ডি 50%। 5 নাম্বার যে অঙ্কটা আছে সেটাও সেম, তোমরা রেশিও হিসাবে কিংবা পাল্প যদি সমান হিসাবেও তোমরা বের করতে পারো। তো এই অঙ্কটা অবশ্যই ট্রাই করবে এবং জানাবে। ভিডিওতে পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তখন পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।